নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি চটজলদি তৈরি হয়ে যাওয়া হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো সবার প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা বাদাম, আমন্ড বাদাম। এবারে এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে বাদামগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নেব আর এটাকে ওভারনাইট সোক করতে রেখে দেবো। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে গরম জলে আধ ঘন্টা এটাকে সোক করতে পারেন। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম, পিস্তা, আর এখানে অ্যাড করে দিচ্ছি আঞ্জির, আর অ্যাড করছি একটু জল। খুব ভালো করে সমস্ত কিছু প্রথমে একটু ধুয়ে নেব, তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে দেবো। এটাকেও ওভারনাইট সোক করতে রেখে দেবো। হাতে কম সময় থাকলে এটাও আপনারা গরম জলে আধ ঘন্টা সোক করতে পারেন। এবারে পরের দিন মানে ওভারনাইট পরে এই দেখুন বাদামগুলো ভীষণ ভালো মতো ফুলে গেছে জলটা সোক করে। এর যে খোসাটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে খোসাসহ বাদামটাকেও ইউজ করতে পারেন। তো এইভাবে আমি বাদামের ছিলকাগুলোকে বাদ দিয়ে নেব। আর এইটাও দেখুন খুব ভালো মতো সোক হয়ে গেছে। আমি আমন্ড বাদামের জলটাকে ফেলে দেবো, কিন্তু এই জলটাকে আমি ফেলবো না, পরবর্তীতে ইউজ করব। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত বাদাম সহ জলটা, আর এর মধ্যে অ্যাড করে দেবো আমন্ড বাদাম কয়েকটা খোসা ছাড়িয়ে। এবারে এটাকে প্রথমে খুব ভালো করে একবার পেস্ট তৈরি করে নেব। তো এটা একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি কলা, আর অ্যাড করছি হাফ কাপ ওটস। আমি রোল্ড ওটসটাকে ব্যবহার করেছি, কোনো রকম শুকনো খোলায় নাড়াচাড়া বাদ দিয়ে। তারপর অ্যাড করে দিলাম 1 কাপ দুধ। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিং জারে ব্লেন্ড করে নিলেই হেলদি আর টেস্টি ওটস বানানা স্মুদি তৈরি হয়ে যাবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সত্যি বলছি ভীষণই টেস্টি হয় খেতে। চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।